ফ্রেন্ডস, নার্ভের সমস্যা বা নিউরোপ্যাথি যেন প্রতিদিন ক্রমাগতিতে বেড়েই চলেছে। যদি হঠাৎ হঠাৎ আপনার হাত পা অবশ হয়ে যায়, হাতের পাতা পায়ের পাতার মধ্যে যদি ঝিনঝিন ভাব অনুভব হয়, যদি মনে হয় যে কোনো পোকামাকড় বা কোনো পিঁপড়ে আপনাকে কামড়াচ্ছে, বা যদি ছুঁচ ফোটানো বা হুল ফোটানোর মতন ব্যথা অনুভব হয়, যদি হাতে বা পায়ে বা শরীরের যে কোনো জায়গাতে ইলেকট্রিক শক লাগার মতন ব্যথা আপনি অনুভব করছেন, যদি আপনি হাঁটাচলা করার সময়তে আপনার পায়ের থেকে স্লিপার বা চপ্পল অটোমেটিক্যালি খুলে বেরিয়ে যায়, তাহলে হতে পারে এগুলি নার্ভের সমস্যার জন্য হচ্ছে। এই সিমটম যদি আপনার বা আপনার বাড়ির কারোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি প্রাকৃতিক উপাদান নিয়ে আলোচনা করব, যে প্রাকৃতিক উপাদানগুলি আপনার সমস্ত প্রকার নার্ভের সমস্যার সমাধান করতে পারে, এবং যে কোনো প্রকারের নার্ভের ব্যথা বেদনায় যদি আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, তাহলে সেই সমস্ত ব্যথা বেদনাকেও সহজেই কম করতে পারে এই 5 প্রকারের প্রাকৃতিক উপাদান। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 5টি ম্যাজিক্যাল হার্ব সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। আপনার নার্ভের সমস্যার সমাধান জানার আগে সর্বপ্রথম আপনাদের জেনে নেওয়া প্রয়োজন যে একজন মানুষের শরীরে নার্ভের সমস্যা হয় কেন, বা নার্ভের সমস্যার কারণ কি কি হতে পারে। দেখুন, নার্ভের সমস্যার প্রধানত যে সমস্ত কারণগুলি দেখতে পাওয়া যায়, তার সর্বপ্রথম হলো ডায়াবেটিস। এমন অনেক ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন, তারা পরবর্তী ক্ষেত্রে গিয়ে নার্ভের সমস্যার সম্মুখীন হন, যেটিকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এছাড়া যদি আপনার শরীরে ভিটামিন বি এর ঘাটতি হয়ে যায়, অর্থাৎ মনে করুন ভিটামিন বি1, ভিটামিন বি6 বা ভিটামিন বি12 এর ঘাটতি যদি আপনার শরীরে হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময়তেই এই নার্ভের সমস্যা হতে দেখতে পাওয়া যায়। আবার যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে মদ্যপান করেন, তাদের একটা সময়ের পরে গিয়ে কিন্তু নার্ভের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আবার এমন বেশ কিছু মেডিসিন রয়েছে, মেডিসিন বলতে মনে করুন আপনার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য যাদের কেমোথেরাপি চলছে, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকারের অ্যান্টিবায়োটিক মেডিসিন খাচ্ছেন, যারা আপনার হাই ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছেন, যারা আপনার কোলেস্টেরল কম করার মেডিসিন খাচ্ছেন, সেই সমস্ত মেডিসিনের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু আপনার শরীরে নার্ভের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। আবার মনে করুন আপনার শরীরে যদি কোনো প্রকারের কোনো ইনফেকশন বাসা বেঁধে থাকে, অর্থাৎ মনে করুন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস বা এইচআইভি ভাইরাসের কারণে যদি আপনার শরীরে কোনো প্রকারের কোনো ইনফেকশন বাসা বেঁধেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নার্ভের সমস্যা হতে পারে। আবার কার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট বা বড়সড় কোনো ইনজুরির কারণেও কিন্তু আপনার নার্ভের সমস্যার সৃষ্টি হতে পারে, এবং বংশগত কারণেও অনেক সময় নার্ভের সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়া যদি আপনার শরীরে কোনো প্রকারের কোনো টিউমার হয়েছে, সেই টিউমার আপনার ম্যালিগন্যান্ট টিউমারও হতে পারে বা আপনার বিনাইন টিউমারও হতে পারে। এই টিউমারের জন্য অনেক সময়তেই আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম বিপর্যস্ত হয়ে পড়ে এবং বিভিন্ন প্রকারের নার্ভের সমস্যা দেখতে পাওয়া যায়। এতক্ষণ তো আমরা জানলাম যে নার্ভের সমস্যার কারণ কি কি হতে পারে। আপনাদের সামনে কারণগুলি তুলে ধরার প্রধান কারণ হলো যে সমস্ত কারণে একজন মানুষের নার্ভের সমস্যা হতে পারে, সেই বিষয়গুলির দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন এবং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এখন আমরা আলোচনা করব, যদি আপনার নার্ভের সমস্যা রয়েছে বা আপনার বাড়ির কোনো মানুষের যদি নার্ভের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কোন কোন ভেষজ উপাদানগুলি তাদের খাদ্য তালিকায় যুক্ত করলে সে নার্ভের সমস্যার থেকে মুক্তি পেতে পারবে বা নার্ভের ব্যথা বেদনা কমে আসবে, এবং সেগুলিকে ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে। তো চলুন আমরা এক এক করে শুরু করি। আমরা সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো, সেটি হলো ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাক সচরাচর আমরা শাক হিসাবেও ব্যবহার করে থাকি। এছাড়া এই ব্রাহ্মী শাকের যে রস, সেটি আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এটিও কিন্তু যথেষ্ট জনপ্রিয় একটি রেমেডি। কিন্তু তার সাথে সাথে এই ব্রাহ্মী শাক আপনার টোটাল শরীরের নার্ভাস সিস্টেমকেও ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে, নার্ভের যে কোনো প্রকার সমস্যা থেকে সমাধান করতে সাহায্য করতে পারে। দেখুন, এই ব্রাহ্মী শাক আপনি শাক হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়া ব্রাহ্মী শাক শুকিয়ে সেটিকে পাউডার বানিয়েও আপনি গরম জলের সাথে 1 চামচ মিশিয়ে নিয়ে সারাদিনে যে কোনো একটা সময়তে আপনি পান করলেও এই নার্ভের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রাহ্মী শাকের পাউডার আপনি অনলাইন যে কোনো শপিং সাইটে খুবই ইজিলি কিনতে পারবেন।
যে কোনো একটি রেপুটেড কোম্পানির এই ব্রাহ্মী শাকের পাউডার কিনে আপনি ব্যবহার করতে পারেন। তবে ব্রাহ্মী শাক ব্যবহারের আগে আপনাদের অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে। তার কারণ এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে যেটি দেখতে পাচ্ছেন বা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটিকে আমরা ব্রাহ্মী শাক বলে থাকি। এই ব্রাহ্মী শাকের বিজ্ঞানসম্মত নাম হলো ব্যাকোপা মনিয়ারি। আপনাদের এই গাছটি দেখানোর প্রধান কারণ হলো এই গাছটি ছাড়াও এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন, যেটিকে আমরা থানকুনি গাছ বা মানিমুনি গাছ হিসেবে চিনি, এই গাছটিও বিভিন্ন জায়গাতে ব্রাহ্মী গাছ নামে পরিচিত এবং এর বিজ্ঞানসম্মত নাম হলো ক্যান্টেলা অ্যাসিয়াটিকা। এ দুটি গাছকে আমরা একসাথে দেখালাম, তার প্রধান উদ্দেশ্য হলো যে এ দুটি গাছের মধ্যে আপনারা যেন গুলিয়ে না ফেলেন। আমরা প্রথমে যে গাছটি দেখালাম সেই গাছটিকে আপনার যে কোনো নার্ভের সমস্যার জন্য আপনি ব্যবহার করতে পারেন। এই ব্রাহ্মী শাকের মধ্যে স্টেরয়েডাল স্যাপোনিন গ্লাইকোসাইড, ব্যাকোসাইড এ এবং ব্যাকোসাইড বি নামক বিশেষ 3 ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যেগুলি আমাদের নার্ভাস সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে, আমাদের নার্ভের ফাংশনিংকে বেটার করতে পারে, নার্ভ সেলগুলিকে ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করে রাখে এবং নতুন নিউরাল কানেকশনকেও তৈরি করতে সাহায্য করতে পারে। পরবর্তী যে ভেষজ উপাদানটি বলবো সেটি অত্যন্ত জনপ্রিয় একটি ভেষজ উপাদান, সেটি হলো টারমারিক বা হলুদ। এই হলুদের মধ্যে এত পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, যেটি আপনার পুরো শরীরের সমস্ত প্রকারের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে এবং এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এতটা পাওয়ারফুল, আমরা সচরাচর যে সমস্ত অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ খেয়ে থাকি সেই সমস্ত ওষুধের থেকেও অনেক ক্ষেত্রেই এটি অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। তাই আপনার যে কোনো প্রকারের নার্ভের ইনফ্লামেশন এবং নার্ভের ব্যথা বেদনাকে এই হলুদ কিন্তু সহজেই কম করতে পারে। এছাড়া হলুদের মধ্যে যে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, সেটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে এবং সেই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের নার্ভগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, নার্ভের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে এবং যে সমস্ত নার্ভ সেলগুলি ড্যামেজ হয়ে গেছে সেগুলিকে রিজুভিনেট করতেও সাহায্য করতে পারে। দেখুন, হলুদকে ব্যবহার করার সবথেকে সহজ পদ্ধতি হলো আপনি কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে প্রতিদিন সকালবেলা 1 ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ আপনি চিবিয়ে খান এবং তার সাথে 3 থেকে 4 দানা গোলমরিচ একসাথে চিবিয়ে খেতে ভুলবেন না। যদি কাঁচা হলুদ আপনার চিবিয়ে খেতে অসুবিধে থেকে থাকে, সেক্ষেত্রে সেই কাঁচা হলুদকে ক্রাশ করে নিয়ে বা আপনার গ্রেট করে নিয়ে সেটিকে জলের সাথে ফুটিয়ে নিয়ে সেই জলকে ছেঁকে তার সাথে সামান্য পরিমাণে গোলমরিচের পাউডার এবং লেবুর রসকে অ্যাড করে নিয়েও সকালবেলা খালি পেটে খেতে পারেন। এছাড়া দুধের সাথে হলুদ ব্যবহার করাও কিন্তু খুবই জনপ্রিয় একটি রেমেডি। আপনি যেভাবে ব্যবহার করুন না কেন আপনি অবশ্যই উপকারিতা পেতে পারেন। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো ফেনিগ্রিক সিডস বা মেথি দানা। দেখুন, ফেনিগ্রিক সিডস সচরাচর আমরা আমাদের কোলেস্টেরল কম করার জন্য, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, আমাদের ওজন কম করার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি যে এই ফেনিগ্রিক সিডসের মধ্যে কুমারিন এবং ফ্ল্যাভোনয়েডস নামক এমন বিশেষ 2 ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে যেটি আপনার শরীরে নিউরো প্রোটেকটিভ এফেক্ট দিতে পারে। বিজ্ঞান বলছে যে যে সমস্ত ভেষজ উপাদান আপনার নিউরোটক্সিসিটির সমস্যার সমাধান করতে পারে তার সর্বোচ্চ শিখরে কিন্তু এই ফেনিগ্রিক সিডস বা মেথি দানাকে রাখা হয়। এছাড়া মেথি দানা আপনার নার্ভ ফাইবারের ফাংশনিংকে রিস্টোর করতে পারে, তার ফলে পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা সহজে হতে পারে না। গবেষণায় দেখা গেছে যে প্রতিনিয়ত যদি আপনি মেথি দানা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে বা বৃদ্ধ বয়সে অ্যালজাইমার বা পার্কিনসন ডিজিজের ঝুঁকি অনেকটা কমে যেতে পারে। এই মেথি দানা আপনি 2 ভাবে ব্যবহার করতে পারেন। মেথি দানাকে ড্রাই রোস্ট করে নিয়ে আপনি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে রেখে দিতে পারেন। তার থেকে 1 চামচ পাউডার আপনি খাবার দাবারের মধ্যে যেভাবেই হোক ব্যবহার করে খেতে পারেন। অর্থাৎ মনে করুন আপনি সবজি খাচ্ছেন, সবজির উপরের থেকে মেথি দানার পাউডার আপনি ছিটিয়ে খেতে পারেন। আপনি ডাল খাচ্ছেন, ডালের উপরের থেকে মেথি দানার পাউডার আপনি ছিটিয়ে খেতে পারেন। এছাড়া আরো একটি পদ্ধতি রয়েছে, সেটি হলো যে মেথিকে ওভারনাইট সোক করে বা সারা রাত্রি জলের মধ্যে ভিজিয়ে নিয়ে পরের দিন সকালবেলা সেই মেথি ভেজানো জল খেতে পারেন এবং সেই ভিজিয়ে রাখা মেথি দানাগুলি যদি চিবিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে আরো উপকারিতা পাওয়া যেতে পারে। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি আসলে 2টি ভেষজ উপাদানের কম্বিনেশন, সেটি হলো জিঞ্জার ক্যারাম সিড টি
অর্থাৎ আদা এবং জোয়ান দিয়ে তৈরি চা। এই আদা এবং জোয়ান এ দুটি ভেষজ উপাদানের মধ্যে এত পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, এত পরিমাণে পেন রিলিভিং এজেন্ট রয়েছে, যেগুলি আপনার শরীরের ইনফ্লামেশনকে কম করার সাথে সাথে, আপনার নার্ভের ইনফ্লামেশনকে কম করার সাথে সাথে যে কোনো প্রকার নার্ভের ব্যথা বেদনাকে ম্যাজিকের মতন কম করতে পারে। এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি 1 চামচ গ্রেটেড আদা এবং 1 চামচ জোয়ানকে 1 গ্লাস জলের মধ্যে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পরে সেটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে 1 চামচ লেমন জুস বা পাতিলেবুর রস অ্যাড করে নিয়ে সারাদিনে সেটিকে আপনি 2 থেকে 3 বার পর্যন্ত পান করতে পারেন। আপনি কয়েকদিন ব্যবহার করলে দেখবেন যে কোনো প্রকার নার্ভের সমস্যার সাথে সাথে আপনার আর্থ্রাইটিসের যদি ব্যথা বেদনা রয়েছে, বা মনে করুন আপনার কোনো প্রকারের কোনো মাসেলের পেন রয়েছে, সমস্ত প্রকারের ব্যথা বেদনাকে কিন্তু এই ভেষজ উপাদানের কম্বিনেশনটি কম করতে সাহায্য করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজ। দেখুন, ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজ আমরা এখানে ব্যবহার করতে বলছি, তার কারণ এই ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার নার্ভগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। আপনার নার্ভের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ফাংশনাল প্রবলেম রয়েছে, সেই প্রবলেমকে কম করতে পারে। দুটি নার্ভের মধ্যে যে ইলেকট্রিক্যাল সিগন্যালের যে আদান প্রদান, সেটিকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। আপনার নার্ভের ব্যথা বেদনাকে কম করতে পারে এবং আপনার নার্ভের সেলগুলিকে ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া ফ্ল্যাক্স সিডসের মধ্যে রিসলভিন নামক বিশেষ এক ধরনের প্রোটেক্টিভ মলিকিউল রয়েছে, যেটি আপনার নিউরোপ্যাথির সমস্যা বা নিউরোপ্যাথির সিমটমকে কম করতে সাহায্য করতে পারে। এবং এই তিসির বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এই ভিটামিন ই আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে এবং আপনার নার্ভগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এই তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডস ব্যবহার করাও খুবই সহজ। এই ফ্ল্যাক্স সিডসকে নিয়ে আপনি ড্রাই রোস্ট করে নেন, সেটিকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি পাউডার বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন। এখন এই পাউডার আপনি প্রতিদিন হাফ চামচ করে সারাদিনে 2 বার শুধু মুখে খেতে পারেন, জলের সাথে মিশিয়ে শরবতের মতন করে খেতে পারেন, আপনি দুধের সাথে অ্যাড করে খেতে পারেন, আপনি দইয়ের সাথে অ্যাড করে খেতে পারেন। আপনি যেভাবেই খান না কেন আপনি কিন্তু সমান উপকারিতা পাবেন। তাই সবশেষে আমি একবার বলতে চাই যে আমি যে 5 প্রকার খাবারের কথা বললাম, প্রত্যেকটি আপনার খাদ্য তালিকায় নিয়মিতভাবে যুক্ত করতে হবে এমনটা নয়। আপনার সুবিধা অনুযায়ী এর থেকে 2 থেকে 3 প্রকারের খাবার যদি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, অতি দ্রুততার সহিত যে কোনো প্রকার নার্ভের সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন, নার্ভের ব্যথা বেদনার থেকে আপনি দূরে থাকতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।